কিরে রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার, তার উপর তুই একটা কালো চশমা পরে বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখতে লাগছিস? আসলে বন্ধু, বাংলাদেশ দলের ক্রিকেটার যারা আছে এদের চক্ষু লজ্জা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশ দল যখন হেরে যায় না, আমার একটা চক্ষু লজ্জা আছে, এই জন্য কাউকে চোখ দেখাতে চাচ্ছি না। আচ্ছা বন্ধু, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমি আমার মনকে বা অন্য কোনো মানুষকে কোনো প্রশ্ন করতে পারি কি না? শয়তান বিভিন্ন অজসা দেবে বন্ধু, এই ভুল করিস না। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কোনো প্রশ্নই তুলবি না। আল্লাহকে বিশ্বাস করবি শুধুমাত্র এক নিয়াতে। তোকে তাহলে ছোট্ট একটা গল্প বলি, যেটা হাদিস। সেটা হচ্ছে যে এক মুশরিক আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন তুলে ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মুশরিকদের সর্দারের মধ্য থেকে কোনো এক সর্দারের নিকট আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। সুতরাং সাহাবী গিয়ে মুশরিকের সর্দারকে দাওয়াত দিলেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। তখন ওই মুশরিক বলেছিল যে, তোমার আল্লাহ রূপার তৈরি না তামার তৈরি? নাউজুবিল্লাহ। ওই সাহাবী নবীর কাছে ফিরে গিয়ে বললেন যে ওই মুশরিক এই প্রশ্ন করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবার যাও। আবার সাহাবী গেলে আবার মুশরিক একই প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবার যাও। যখন এই সাহাবী আবার তৃতীয়বার গেলেন, গিয়ে দেখেন যে ওই মুশরিক বজ্রপাতে ধ্বংস হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কাছে যখন এই ঘটনা শুনলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর ওহী নাজিল হলো। সেখানে আল্লাহ বলেছিলেন যে আমি বজ্রপাত প্রেরণ করি এবং যার উপর চাই তার উপরই করি, আর যারা আল্লাহ তাআলার সম্পর্কে বিতর্ক করে। তোকে ধন্যবাদ বন্ধু, সতর্ক হয়ে গেলাম। প্রিয় ভাই, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারাও সতর্ক হন এবং এটা শেয়ার করে অন্য মানুষকেও সতর্ক করুন।